হ্যালো বন্ধুরা, এসটিপি ব্লগস থেকে আমি তৌফিক পিয়াস বলছি। আমরা আজকে এসেছি ফর্টিস ডাউনটাউন রিসোর্টে। আজকে এখানে হবে ডে লং প্রোগ্রাম, সারাদিন সকাল থেকে একদম রাত পর্যন্ত। বিকাল থেকে কনসার্ট শুরু হবে, দুটো কনসার্ট আছে। কনসার্টে আসবে ঐশী এবং শেষের কনসার্টটায় আসবে ওয়ারফেজ। তো মাঠ ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সব কারিজমা বাইকগুলো আছে যেগুলো কাস্টমারের কাছে হ্যান্ড ওভার। সকালের নাস্তা চটপটি খাচ্ছি আমরা একটু লেট করে এসেছি, যদিও 11:30টায় এসেছি, এই জন্য চটপটি খেলাম এসে। এখানে কনসার্ট হবে, কনসার্ট স্টেজ। এগুলো সব স্টল। এই স্টলগুলোতে বিভিন্ন রকমের নাস্তা পরিবেশন করছে আয়োজকরা। তো আমরাও এই স্টল থেকে নাস্তাগুলো কিনে খেয়েছি, ফ্রি খেয়েছি, কিনে খাইনি। তো যাই হোক, এগুলো স্টল এবং এখানে চা এবং কফি, এই যে দেখতে পাচ্ছেন এখানে চা এবং কফি বানিয়ে খেতে পারবেন ইচ্ছে মতো। তো আমরাও হচ্ছে বানিয়ে খেয়েছি। এখানে হিরো থ্রিলার আর কারিজমা দেখা যাচ্ছে। এই যে চা কফির কথা বলেছিলাম, তো আমার ওয়াইফ চা আমাকে বানিয়ে দিচ্ছে। আমি আসলে ভিডিও করছি, এজন্য হেল্প করছে সে। যাই হোক, আমাদের চা খাওয়া শেষ, চা কফি খাওয়া শেষ। আমরা আবার একটু মাঠে ঘুরতে বের হলাম। মাঠটা খুবই ভালোই, সুন্দর ঘাসগুলো আমার খুব পছন্দ হয়েছে এই মাঠটার। মনে হয় যে শুয়ে পড়ি ঘাসের মধ্যে, এতই সুন্দর ঘাসগুলো এই মাঠটার। এই যে দেখছেন, এখানে লুডো খেলার একটা ব্যবস্থা আছে। এটা হচ্ছে স্নেক লুডো, সাপ লুডো আর কি। তো লুডোর গুটি হচ্ছে মানুষ নিজেই। 5 পড়েছে, 5 ধাপ চলে গেল। ব্যাপারটা সুন্দর। যাই হোক, ওরা লুডো খেলতে থাকুক, আমরা একটু। এটা দেখেন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, অর্থাৎ ঝুলন্ত সেতু। এটা হচ্ছে রিসোর্টের এক পাশে, একটা সাইডে। তো আমি পুরো ঝুলন্ত ব্রিজটাই পার হব। আমি ওই পাশেও যাব, ওই পাশে কি আছে দেখব। কাঁপাকাঁপি করে, ভাইব্রেশন হচ্ছে, হাঁটলে ভালোই একটা ফিলিংস আসে। হ্যাঁ, ওই পাশটায় আসলে কিছুই নাই, পুরোটাই ফাঁকা, আন্ডার কনস্ট্রাকশন। তো আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আমাদের রিসোর্টের ওইদিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়। এখানে বিভিন্ন ফুটবলের ম্যাচও এরা আয়োজন করে থাকে এই রিসোর্টের লোকজন। বিভিন্ন সময় আছে, সময়ে পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে ফুটবল খেলা আয়োজন করতে পারবেন তাদেরকে পে করে। হয়তো 5-6 হাজার টাকা লাগে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য। এটা দেখতে পাচ্ছেন কিডস প্লে স্টেশন। এখানে বাচ্চাদের
বিভিন্ন খেলার সামগ্রী আছে। বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবেন, বাচ্চারা এখানে খেলে আনন্দ পাবে। অনেকগুলোই খেলার রাইডস আছে বাচ্চাদের, স্লাইড, দোলনা, তারপরে অনেক কিছুই আছে। আচ্ছা, এখন হচ্ছে লাঞ্চ টাইম, তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। বাফেট লাঞ্চ, বুফে লাঞ্চ। এখানে অ্যাকচুয়ালি মুরগির আইটেম আছে আর মাছের আইটেম আছে, বাট বিফ এবং মাটন কোনোটাই ছিল না। ভেজিটেবল আছে, সাদা পোলাও, তারপরে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেনেরই আইটেম, রুই মাছ, এগুলো মোটামুটি ভালোই আয়োজন। প্রায় 900 লোকের আয়োজন। 2টা ব্যাচে খাওয়া হবে। আবার সুইমিং পুলে চলে আসলাম। এটা হচ্ছে সুইমিং পুল, যদিও আমার নামা হয়নি বা আমাদের নামা হয় নাই, তবে আমার ছোট ভাই নেমেছে, যার আমন্ত্রণেই আমি এসেছি। আমি আসলে কি বলবো, আমি টিভিএস 4V চালাই, অ্যাপাচি 4V, কিন্তু হিরোর প্রোগ্রামে এসেছি। এই জন্য আমার ছোটো ভাই যেহেতু কারিজমা কিনেছে, সে প্রথম 8 জনের মধ্যে সে, এই জন্য আর কি ইনভাইটেশনে এসেছে। এখন কনসার্ট শুরু হচ্ছে, দেখেন বিকাল 4টা কনসার্ট শুরু হয়ে গেছে। কনসার্টে পারফর্ম করছে ঐশী। राहती ही वो मेरे देबो ना কি কি নাই বুঝি নাই। অনেক আকাশ, মেঘ জমে গেছে আকাশে, চারিদিকে বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, একটু পরে বৃষ্টি নামলে কনসার্ট হয়তো থেমে যাবে। দেখা যাক কি হয়, বৃষ্টি নামবে। প্রচুর বাতাস হচ্ছে, বুঝতে পারছেন বাতাস হচ্ছে। বৃষ্টি শুরু হলেই দৌড় মারতে হবে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা দৌড় মেরে একটা স্টলের মধ্যে এসে আশ্রয় নিয়েছি এবং অল্পের জন্য ভিজি নাই, তবে যেভাবে বাতাস হচ্ছে তাতে আসলে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। মানে স্টলের মধ্যে আছি, মাথার উপরে ছাদ আছে, বাট আশেপাশে কোনো ছাদ নাই, যার প্রোটেকশন নাই। ছাদ তো না, আশেপাশে প্রোটেকশন নাই, যার কারণে আমরা আসলে ভিজে যাচ্ছি সাইড দিয়ে। খুবই খারাপ অবস্থা। যাই হোক, তারপরেও বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা, বৃষ্টির পানি যেন গায়ে না লাগে। দেখেন আমাদের অবস্থা, একদম উই আর ইন ট্রাবল। যাই হোক।